একদিকে তো এই মুহূর্তে আত্মীয় পরিজন প্রত্যেকের রেডারে রয়েছে, অন্যদিকে শুভেন্দু অধিকারী বিজেপি নেতা, অন্যদিকে অর্জুন সিং প্রত্যেকে কি বললেন আপনারা শুনলেন। কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণের গ্রেফতারি প্রসঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী চাঞ্চল্যকর কথা বলছেন। তিনি বলছেন যে যেখানে এই টাকা তোলা হতো এবং সেই টাকা কিন্তু হাত বদলে পৌঁছে যেত এমন একজনের কাছে, যিনি হচ্ছেন ভাইপো, মানে এই কথা বলে তিনি সম্বোধন করলেন। অর্থাৎ নাম না করে অভিষেক ব্যানার্জিকে কিন্তু একেবারে ডন আখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন, টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। তৃণমূলকে কোণঠাসা করতে তেড়ে ফুঁড়ে ময়দানে শুভেন্দু অধিকারী। বরেয়ার বিধায়কের সঙ্গে তৃণমূল নেতৃত্বের ছবি দেখিয়ে চড়া সুরে আক্রমণ বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী এই দুর্নীতিতে নেতৃত্ব দিয়েছেন, এই টাকার বড় অংশ ভাইপোর কাছে গেছে। ধরনের জীবন কৃষ্ণ সাহা সহ অসংখ্য, যে প্রয়াত এমএলএ তাপস সাহা সহ অসংখ্য কালেক্টর গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তারা কেস প্রতি কেউ কোথাও 1 লাখ, কোথাও 2 লাখ করে রাখতেন, বাকি টাকা তারা পৌঁছে দিতেন কলকাতাতে কালীঘাটে। শুনলেন কি ভয়ঙ্কর অভিযোগ করলেন শুভেন্দু। জীবন কৃষ্ণ চারাপোনা ছাড়া কিছুই নয়, দুর্নীতির জাল বহু দূর বিস্তৃত বলে দাবি শুভেন্দুর। 8ই আগস্টের পিকচার বকেয়া ছিল কিনা, জীবনের কাছে হিসাবপত্র হচ্ছিল কিনা আপনি বলবেন। কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে, সেই হিসাবও তো হতে পারে। এতদিন ধরে তলে তলে এত চুরি, জীবন কৃষ্ণের সম্পত্তি ফুলে ফেঁপে কলা গাছ, অথচ কিছুই জানতেন না মুখ্যমন্ত্রী। প্রশ্ন তো উঠবেই মাননীয়া। জীবন কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ তো খোদ তার বাবা করেছেন। আর মাকে নিয়ে এসে একটা পুলিশ কেস স্টার্ট করো বড়মা থানায় আমার নামে। সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। আজ অবধি কিছু কেউ থানার ওসি ইনকোয়ারিও করলেন না, সাক্ষী প্রমাণও নিল না, কিচ্ছু করল। দুর্নীতির এই দায় এড়াতে পারেন নাকি তৃণমূল নেত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।